আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে জানাবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখবেন কিভাবে এবং কোন দোয়াটি বা আমলটি করলে আমাদের প্রিয় নবীকে আমরা স্বপ্নের মাধ্যমে দেখতে পাবো। আমাদের একটা হাদিসে বলা আছে, সহিহ বুখারী শরীফের একটা হাদিসে বলা আছে যে শয়তান কখনো রাসূলের রূপ ধরতে পারে না। তাই যদি কেউ স্বপ্নে রাসূলকে দেখে থাকে তাহলে সত্যি সে রাসূলকেই দেখেছে, কারণ শয়তান রাসূলের আকৃতি ধারণ করতে পারে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি এমন একটা দোয়া তোমাদেরকে শিখিয়ে দিব। এই দোয়াটি যদি তোমরা টানা 40 দিন আমল করতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে রাসূল পাকের স্বপ্নে দেখাবেন ইনশাআল্লাহ। দোয়াটি কি খুবই ছোট্ট একটা দোয়া, তবে এই আমলটি করতে হবে একটু ধৈর্য সহকারে, খুবই বিশ্বাসের সহিত আমলটি করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদের মনের আশা পূরণ করে দিবেন। এখন আমি আসি কিভাবে আমলটি করবে এবং দুয়াটি কি সেটা জানিয়ে দিই। দুয়াটি কি আগে সেটা আমরা জেনে নিব। দুয়াটি হচ্ছে আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়্যু উম্মিয়্যু ওয়ালা আলি ওয়াসহাবি। প্রিয় ভাই বোনেরা, তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে দোয়াটি লিখে দিয়েছি, এখান থেকে তোমরা লিখে নিতেও পারো, এছাড়াও মুখস্থ করে নিতেও পারো। এবার আমি বলবো কিভাবে তোমরা আমলটি করবে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবে, লাইক করবে এবং ইসলামিক আমল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এখন বলবো কিভাবে তোমরা আমলটি করবে। প্রতিদিন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে। এছাড়াও এই আমলটি করতে হবে তোমাকে তাহাজ্জুদের নামাজের পরে, অর্থাৎ রাত 1টার পর থেকে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। 1টার পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত তাহাজ্জুদের সময় থাকে। এই সময়টুকুর মধ্যে যে কোনো সময় এই আমলটি তোমরা করতে পারবে। তো অনেকেই তো রাত জাগো, ফোন দেখো, বিভিন্ন কাজের জন্য রাত জেগে থাকো। যদি তোমরা স্বপ্নযোগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চাও, তাহলে রাত 1টার পর থেকে কোনো দেখা যায় যে 1:10 থেকে তাহাজ্জুদের সময় হয়ে থাকে। তো এই সময়টা সুন্দরভাবে অজু করে, সুন্দর একটা ভালো পাক পবিত্র পোশাক পরে এবং যে জায়গাটা নামাজ পড়বে সেটা অবশ্যই পাক পবিত্র হতে হবে। একটা জায়নামাজের পারে সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়ে নেবে আল্লাহ পাকের জন্য, নফল নামাজ। নামাজটা নিয়ত বাঁধবে এইভাবে, হে আল্লাহ, আমি তোমার নামে তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। এইভাবে তোমরা দোয়াটি এই নিয়তটা করতে পারো। নিয়তটা করার পরে 2 রাকাত নামাজ তোমরা পড়ে নেবে। নামাজ পড়ে জায়নামাজে বসেই তোমরা 10 বার দুরূদ শরীফ পাঠ করবে। যে কোনো দুরূদ শরীফ পাঠ করলে হবে, তবে সবথেকে ভালো হয় দুরূদ ইব্রাহিম পাঠ করলে, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ। এই দুরূদ শরীফটা তোমাদেরকে পাঠ করতে হবে। এই দুরূদ শরীফ 10 বার পাঠ করার পরে এই যে আমি স্ক্রিনে যে দোয়াটি লিখে দিয়েছি, এই দোয়াটি তোমাকে পাঠ করতে হবে 11 বার। 11 বার পাঠ করার পরে আবারও দুরূদ শরীফ পাঠ করবে 10 বার। পাঠ করে তোমরা আল্লাহ পাকের কাছে মোনাজাত ধরে, যদি তোমাদের মনের গভীর থেকে খুবই আল্লাহর কাছে বিনয়ের সহিত, আল্লাহর কাছে যদি মন থেকে তোমরা চোখের পানি ছেড়ে মন থেকে চাইতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাবেন। খুবই পরীক্ষিত একটা আমল, এটা অবশ্যই তোমরা বিশ্বাসের সহিত করবে। অনেকেই বলে থাকো যে আমাদের কোনো আমলই কাজে আসে না। এর কারণ হচ্ছে, প্রথমত তোমরা ধৈর্য ধরে আমলটা করো না, দ্বিতীয়ত তোমরা আল্লাহ পাকের উপর বিশ্বাস করো না। যে ব্যক্তি আল্লাহ পাকের উপর বিশ্বাস করবে তার জন্য আল্লাহই যথেষ্ট। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটি তোমরা টানা 40 দিন করবে। দেখবে আল্লাহ পাকের অশেষ রহমতে তোমরা
100% ফল পাবে। এবং এই আমলটি করার পরে তাহাজ্জুদ নামাজের আমলটি করার পরে সুন্দরভাবে ঘুমিয়ে যাবে, বিসমিল্লাহ বলে আল্লাহ পাকের নাম নিয়ে ঘুমিয়ে যাবে। দেখবে আল্লাহ পাক তোমাদের স্বপ্নে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।